আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘ 1.5 মাস পরে আমি আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে। বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু এতদিন ভিডিও দিতে পারিনি। আপনারা প্রচুর কমেন্ট করেছেন। আমার ঘরের এই অবস্থা দেখে হয়তো অনেকেই প্রশ্ন মনে আসতে পারে যে ঘরের এ হাল কেন। আসলে আমরা আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। আমার এত কষ্টের একটা স্বপ্নের ফ্ল্যাট বলা যায় এটা। আমি আসলে এই বাসাটাতে আমার এতটাই মন বসে গিয়েছে, আমি অন্য কোথায় যাওয়ার আসলে কল্পনাও করতে পারি না। এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। এখন যে আপনারা বাসাটা দেখতে পাচ্ছেন বর্তমানে, এটা কিন্তু এখন 6 তলার উপরে। তো এটার উপরে ছাদ, তার উপর আর কোনো বাসা নেই। আর এই বাসাতে কিন্তু কোনো রকমের লিফট নেই। এই কয় মাস কিন্তু আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি। আর যেহেতু 6 তলা, তো ওঠানামাটা আসলে অনেক বেশি কষ্টকর। আমাদের যে ফ্ল্যাটের মালিক, তো উনি বলেছিল যে যদি নিচে খালি হয় তাহলে আমাদেরকে সেখানে শিফট করিয়ে দেবে। তো এরপরে দোতলা একটা ফ্ল্যাট খালি হয়েছে, তো তেমনি ভাবে উনি আমাদেরকে বলেছে ঠিক আছে যে আপনারা ওই ফ্ল্যাটে যেন, যেহেতু সব ফ্ল্যাট সেমই। তো আমরা কিন্তু সেভাবে 2 মাস অপেক্ষা ছিলাম। ওই ফ্ল্যাটটা খালি হয়েছে, এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য। তো যেদিন আর কি আমরা বাসাটা ছাড়বো, তার আগের দিন রাতে আমাদেরকে বলা হয় যে ওই ফ্ল্যাটটা আসলে উনি আমাদেরকে দিতে পারবে না। তার কারণ দোতলায় যে ফ্ল্যাটে এতদিন যারা ছিল, ওনারা ফ্ল্যাটটা নাকি আর বিক্রি করবেন না। আসলে এই ফ্ল্যাটগুলো হচ্ছে সবাই আমাদের এক এক তালায় হচ্ছে 3-4টা করে ইউনিট। প্রত্যেকটা ইউনিট কিন্তু সবাই 5-7 বছর, 10 বছর, 15 বছরের জন্য কিনে রেখেছে। তো কেউ চাইলে হচ্ছে বিক্রি করে দিতে পারবে, কেউ চাইলে এখানে বছর থাকতে পারবে নতুন ডিল করে। তো সেইভাবে আসলে একটা ফ্ল্যাট যেহেতু খালি হয়েছে, আর সহজে এই বাসায় কেউ ছাড়তে চায় না। প্রচুর আলো বাতাস, চারদিক খোলামেলা, ভীষণই সুন্দর বাসাগুলো। তো যার কারণে আর কি আমরা তাও ভাগ্য ভালো একটা পেয়েছিলাম দোতলায়, যেটা কিনা পরবর্তীতে যখন ওনারা না করে দেয়, তো 6 তলায় আমরা কিছুতেই থাকবো না। যেহেতু ছাদের একদম আমাদের উপরে ছাদ, প্রচুর গরম, তার ভিতরে হচ্ছে 6 তলা ওঠানামা তো আরও বেশি কষ্টকর, কিন্তু প্রচুর বাতাস আসতো, যার জন্য তেমন একটা গরমে কষ্ট না হলেও আমাদের উঠতে অনেক বেশি কষ্ট হয় 6 তলাতে। বিশেষ করে বাবুর আব্বু, উনি আসলে সারাদিনে বেশ কয়েকবার ওনার বাইরে যেতে হয়। তো সব মিলে চিন্তা করলাম যে তাহলে যাক, যেহেতু আমরা সব গুছিয়ে ফেলেছি, তাহলে আমরা এই ফ্ল্যাটটাই ছেড়ে দেবো। কিন্তু কথা হচ্ছে এই 2 দিন বলতে কি 1 রাতের ভিতরে আমরা কিভাবে বাসা খুঁজে পাবো? কেননা ভাই, ঢাকা শহরে বাসা খুঁজে পাওয়া এতটা ইজি না। 2 মাস ধরে বাসা খুঁজলে তাও যদি এটা ভালো বাসা পাওয়া যায়। আর আমাদের এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, প্রচুর বাসা রয়েছে, কিন্তু সব হচ্ছে সিঙ্গেল ফ্ল্যাট বা এমন বাসা যেটা হচ্ছে বাহিরে রান্নাঘর, সবাই মিলে একসাথে রান্না করে, যে কয়েকটা ভাড়াটিয়া থাকে। তো ওরকম ভাবে তো আসলে আমরা যাবো না। তো যার কারণে বাসা খুঁজে পাওয়াটা খুবই টাফ। তো 1 রাতের ভিতরে আম্মু এবং আমার হাজবেন্ড দুইজনে মিলে গিয়ে একটা বাসা পছন্দ করে এসছে, যেটা কিনা আমি এখনো পর্যন্ত দেখিনি যে বাসাটা কেমন। তো ওনারা বলেছে আপাতত যেটা পেয়েছি, তো ওইটা আবার দোতলার ভিতরে বাসা, আমিও এখন পর্যন্ত দেখিনি। তো দেখা যাক, আগামীকালকে ওই বাসায় একবারে যাব। তো পছন্দ হয় কিনা আদৌ জানি না। আমি আবার বাসা নিয়ে খুবই খুঁতখুঁতে। যদি আমার রুম পছন্দ না হয়, বাসা পছন্দ না হয়, তাহলে আবার মন একদম টিকে না ঘরে থাকতে। তো মন কেমন ছটফট করে, যার কারণে আমি বাসা নেওয়াতে খুবই খুঁতখুঁতে। যার কারণে আমি আমার মন মতো একটা বাসা পেলে আমি ছাড়তে চাই না। তো এই বাসাটা আমাদের কখনো ছাড়া হতো না, বাট 6 তলায় বলে আমরা ছাড়তে বাধ্য হচ্ছি। আসলে দোতলায় যদি রুমটা খালি হয়ে যেত তাহলে আমরা সেখানে নিতে পারতাম, বাট একজন যেহেতু নামতে চাচ্ছে, তাকে তো জোর করে নামানো যায় না। যেহেতু দোতলায় আমরা যাবো একদম ফাইনাল, তো শেষ পর্যায়ে একদম লাস্ট মোমেন্টে এসে উনি এই কথা বলছে। তো বাড়িওয়ালা তো একদম না করে দিয়েছে, ফ্ল্যাটের মালিক। তো এরপরে যে দোতলা যারা থাকতো আর কি, তো ওনারা এসে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে। তো যার কারণে ভাবলাম ঠিক আছে, ওনার আবার কয়েকদিন পরে বেবি হবে, তো যার কারণে উনি চাচ্ছে না এখন বাসাটা ছাড়তে। তো যাই হোক, কি আর করা। আমাদের এই ফ্ল্যাটটা এত পছন্দের, বিশ্বাস করে যদি আমি পারতাম সারা জীবন এখানেই থেকে যেতাম। আর দক্ষিণ সাইডে যেহেতু রুম ছিল, প্রচুর বাতাস আসতো, প্রচুর আলো আসতো, আমার মন মতো একটা বাসা আমি এখানে পেয়েছি। তো আসলে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে এই বাসাটা ছেড়ে যাব ভাবলেই। এইখানে শিং মাছ আনা হয়েছে, বড় একটা রুই মাছ আনানো হয়েছে, তারপরে আরও কি মাছ যেন এনেছে, আমি এগুলো দেখিও নি। আম্মু এগুলো সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবে। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখন রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি বা ভিডিও দিতে পারি। আসলে আমার ছোট্ট একটা বাবু আছে, আর পাশাপাশি তো আমি কোর্স করাই। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্টুডেন্ট যারা কিনা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, আমি কেন ভিডিও দিই না তাদের অনেক প্রশ্ন। তো ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যখন কোর্স চলে, প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ বুঝিয়ে দেওয়ার থাকে, যেহেতু তারা আমার উপর নির্ভরশীল থাকে। প্রত্যেকটা সবাই আসলে কাজ বোঝার জন্য বা ইনকাম করার জন্যই কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়। তো আমি আমার 100% সবাইকে কাজ শেখানোর চেষ্টা করি। আমি চাই যে আমি যেভাবে ঘরে বসে ইনকাম করি, আপুরাও যেন ঠিক তেমনিভাবে ঘরে বসে ইনকাম করতে পারে। আসলে আমরা মেয়েরা সব জায়গায় অবহেলিত। নিজে যদি ইনকাম করতে পারেন, নিজের পায়ের তলা যদি নিজে শক্ত করতে পারেন, তাহলে আপনার দাম সব জায়গায় বেড়ে যাবে। সফল মানুষের
কথা সবাই জানতে চায়, কিন্তু ব্যর্থ মানুষের কথা কেউ শুনতেও চায় না। তাই অবশ্যই নিজেকে নিজের প্রতিষ্ঠিত করতে হবে, কারো ভরসায় থাকলে চলবে না। আপনি নিজে ইনকাম করবেন, নিজের স্বপ্ন নিজে পূরণ করবেন। আমার স্টুডেন্ট যারা কিনা কোনোদিনও 1 টাকাও ইনকাম করে, তারা আলহামদুলিল্লাহ এখন আমার কাছে কাজ শিখে সেভাবে তারা ইনকাম করতে পারছে। এমন অনেক কান্ট্রি আছে যারা কিনা ইংরেজি পড়তে পারে না, ফোন সম্পর্কে তেমন ধারণা নাই, আমার আম্মুর থেকেও বয়সে বড়। তো এমন আন্টিরা কিন্তু আমাদের এখানে কাজ শিখে সেভাবে ফলো করে কিন্তু তারা ইনকাম করছে। সম্পূর্ণটা হচ্ছে নিজের চেষ্টা। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি নিজের সাহস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন। এখানে আমরা শিখিয়ে দিব, বাট চেষ্টাটা আপনাকেই করতে হবে। প্রত্যেকটা কাজ যদি স্টেপ বাই স্টেপ মেনে আমাদের নিয়ম ফলো করে যদি কাজ করেন, আপনার ইনকাম কেউ আটকাতে পারবে না। যারা কিনা আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ঠিক আমার মতো করে, যদি আপনারা চান ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন, সেভাবে কিন্তু শেখানো হয়। আমি এতদিন ভিডিও দেয়নি ঠিকই, বাট আমাদের কোর্স চালু ছিল, যারা নক করেছে তারা ভর্তি হয়েছে এবং এখনো কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। যারা কিনা কোর্স করতে যাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, তারা উপর স্ক্রিনে নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে মেসেজ দিবেন বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে। তো এখানে আমি পুয়া পিঠে বানানোর জন্য নারিকেল, তারপরে চালের গুঁড়া, ময়দা, ইস্ট এগুলো দিচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে পুয়া পিঠে বানাবে, যেটা কিনা তেলে ভাজা হয়। তো আগামীকালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। আগামীকালকে হচ্ছে আমি নতুনভাবে শিফট করবো এবং সেই ভিডিও আপনাদের সাথে দেখাবো যে কেমন বাসে আমরা উঠছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।